কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে হাজির, সূর্যের গরমে মাথা টকবক করে ভাতের মারের মতো ফুটবে, এটা গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি কই, গুনাহগার গুলো কোথায়, সব আমার পেটে দাও, বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, অপেক্ষা কর জাহান্নাম, আমি বিচার করা মাত্র তোকে দিয়া দিব সব গুনাহগার গুলো। জাহান্নাম থামে না, আল্লাহ অর্ডার করবে, বিচারটা করতে দাও। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাও, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা ধরে টানবে, জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান। এর নবীর উম্মত ওই হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়াবে, নবীরা কান্না করতে থাকবেন। এর নবীর উম্মতের দল, ওই নামাজ, যেই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। যেই নামাজে তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে। আর যেই নামাজ পড়ার কারণে এখন মিথ্যা বলো না, মিথ্যা থেকে নামাজ বাঁচায় দিছে। নামাজের কারণে এখন জবান থেকে গীবত বন্ধ, নামাজ তোমার গীবত বন্ধ করায় দিছে। নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিছে। ইনশাআল্লাহ ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচায় জান্নাত দিবে। মানুষ হতে পারি না, দাবি করি তো অনেক কিছু। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ দুনিয়াতে বানাইয়া সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোন প্রাণী বানাই নাই। এবার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি দুইটা পদ্ধতি দিছি। কয়টা? একটা পদ্ধতি থিওরিক্যাল আর একটা পদ্ধতি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতির নাম কিতাবুল্লাহ আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম রিজালুল্লাহ। আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া সিলেকশন করা ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। নবী নাই, রসুল নাই, কোরআন আছে না নাই? আল্লাহ কয় এখন আমি তো নাই। রসুল বলেন, আরে আমার রসুল আমি তো নাই। আল্লাহ কয় রসুল আপনি বলে দেন। রসুলের অবর্তমানে কিয়ামত পর্যন্ত রসুলের দায়িত্ব পালন করবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। কারা? আচ্ছা আসেন, রসুল যখন দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে এসে দেখলেন নবীজি দেখতেছেন এর আগের অবস্থা খারাপ। নারীদের এলাকার মানুষ পছন্দ করে না, বিধবা নারীকে এলাকা ছাড়িয়া দূরে সরায় দেয়, কন্যাদেরকে বাবা নিজে গলা টিপে মেরে ফেলে। এমন এক খারাপ চরিত্রহীন সমাজ। ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একসাথে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে। কোনো পশু জবাই করতে গেলে রক্তটা নিয়ে বাইতুল্লাহর দেওয়ালে মাইখা দেয়, মনে করে কোরবানি কবুল। আল্লাহ আয়াত দিয়ে বললেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী জানায় দেন, তোদের রক্ত গোশত পশু আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোর অন্তরের তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদু রামাকা। রহমতের নবী আসছেন, 40 বছর পর্যন্ত খালি দেখে ও গাঞ্জা খায়, মিথ্যা বলে, মানুষ মারে, চুরি করে, ডাকাতি করে, ও পেনে জেনা করে। নবী দেখতেছেন 40 বছর পর্যন্ত। কিছু বলেন?
বরং ঘৃণাও করে না। এরা যখন আসে নবী হাসি দেয়, সালাম, এদের সাথে বুকে বুক লাগায়, এদের সাথে ব্যবহার আচরণ খুব ভালো। 40 বছর পর্যন্ত নবী কয় না এর থেকে ফিরে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, কিচ্ছু না। 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন, দাওয়াত শুরু হয়ে গেল। মানুষের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ কয়জন? এক আল্লাহর ইবাদত করো। সবাই শুনে, বলে না কোন আল্লাহ? আল্লাহরে দেখাও, ওই যে আসমানের মালিক, জমিনের মালিক, ও বহু কথা আপনারা জানেন। কিছুদিন পরে নবীজি বলেন, রহমানের ইবাদত করো। কার? তো এই বেঈমানগুলো হুদাও জাইনা শুইনাও রসুলকে প্রশ্ন করত আটকানোর জন্য। কি জন্য? আমাদের সমাজে কিছু মানুষ আছে না, হুজুর দেখলেই চান্দি গরম, হুদা আটকাইব, কইব মুসা নবীর মায়ের নামটা কোন তো হুজুরের তো মনে নাই। হুজুর কে আচ্ছা পরে কমন, চায়ের দোকানে গিয়া কই এই হুজুরের চিনো? কিচ্ছু পারে না, এই জন্য মসজিদেও যাই না। আছে না নাই? কিছু বেয়াদব আছে না নাই? এগুলো কেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রহমতের নবী এতদিন বলতেন এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের বাণী। এখন আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিকরা কয় দেখছুনি, এতদিনে এক আল্লাহর কথা কইয়া 2 জন বানাইছে। কয়জন? এ শুইনে একজনে একা মুহাম্মদ কি বলে, তুমি এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতা না? কহ নতুন ভাবে আর একজন আইছে নাকি? বলে কেন? কয় যে রহমানের ইবাদত করতে বলো। আল্লাহকে, রহমানকে, মানির রহমান। নবী কয় দাঁড়া, জবাব দিতেছি। আল্লাহর দিকে তাকায় আছে, জিব্রাইলের আল্লাহ কয় যাও, আমি কেমন রহমান শুনায়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, বুঝায় দাও রহমান হলেন তিনি, মানুষ কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলতে গিয়া বললেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবে তার উল্টা, আল্লাহ আগে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, এরপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। সৃষ্টি আগে, শিক্ষা পরে। কোরআন আগে শিখছি না আগে সৃষ্টি? আগে সৃষ্টি। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? আল্লাহ পাক জবাব দেয়, মুফাসসিরিনে কেরাম লিখেন, রসুলের থেকে ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা। আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, সব মানুষের কপালে জান্নাত নাই। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও আদম নবীর সন্তান, সব মানুষ। বৌদ্ধরাও আদম নবীর সন্তান হিসাবে মানুষ, ইহুদিরা আদম নবীর সন্তান হিসাবে মানুষ। এই মানুষের দাম নাই। আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই, আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই। একদল মানুষ আল্লাহর কাছে দামি, ওই মানুষ হলো গুণের মানুষ, আদর্শের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এবারকার গুণের মানুষ কারে কয়? বুঝার জন্য একটা মূলনীতি, যে যেই জিনিস বানায়, যে যেই জিনিস বানায় এমনেই না কোনো কাজের জন্য। তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো, মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য, দেওয়ার জন্য। তো মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। বাতির গুণ আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ বাতাস। বুঝেননি কথা? তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে ফেলে দাও, গুণের মাইক
বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি বাতি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস যদি পাখা না দেয় বলবে এটা ফেলে দাও, এটা গুণের পাখা। তাহলে বানানোওয়ালা বস্তুটাকে যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো বস্তুটার। মানুষ বানাইছে কে? কি কাজের জন্য? বিড়ি টানার জন্য? কি জন্য বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। বলেন মানুষের গুণ কি? মানুষের গুণ কি? আমগো কাজ কি? ইবাদত। ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত, ইবাদত কি জিনিস? বিড়ি টানাও ইবাদত। হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত কি? অনেকে মনে করে নামাজ পড়া ইবাদত, তাসবিহ পড়া ইবাদত। ইবাদত মানি পাগড়ি লাগাও, মসজিদে যাও, বসে বসে জিকির করো, তেলাওয়াত করো, তাবিজ লেখো, মাঠে নাইমো না। আছে না নাই? মানুষ মনে করে, কিন্তু ইবাদত কি জিনিস বুঝে না। জীবনে যা করবে, যা বলবে সব ইবাদত, সব ইবাদত। ঘুমাবেন ইবাদত, বাজারে যাবেন ইবাদত, রাষ্ট্র চালাবেন ইবাদত, সংসার চালাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, হাসবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে দুশ্মন ভাববেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত। মন গড়া সব কিছু হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। রসুলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, নামাজের কোনো লাভ, বিফল। রসুলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন, রোজা কবুল হবে। রসুলের আদর্শ লাগাইয়া ব্যবসা করবেন, জান্নাত রেডি। জান্নাত নবী কয় আত-তাজিরু সুদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যভাবে ব্যবসা করবে এরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আর যারা দুই নাম্বারই করব, একজন নোট আল্লাহ কইছে ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসায় যারা ভেজাল করবি তোদের জন্য ওয়াইল, মনে আসেনি? ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম নামাজির জন্য, ওয়াইল নামক জাহান্নাম ব্যবসায়ী ধোঁকাবাজের জন্য। কোন ব্যবসায়ী ধোঁকাবাজ? এটা নগদ চিনার জন্য দেখবেন সাইনবোর্ড লাগানো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, যদি দেখেন লেখা ধোঁকাবাজ। এই ব্যবসায়ী তাজা ধোঁকাবাজ, তাজা। ওর অন্তর খারাপ, ওর ব্যবসা হারাম, ওর সব কিছু নষ্ট। আর যারা সৎ ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এইরকম সাইনবোর্ডওয়ালা ব্যবসায়ী ঢাকাতে আছে না নাই? আমার জানা মতে হাজার হাজার আছে। লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা দুই নাম্বার এলাকায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এরপর আবার স্টিকার বানাইছে, লজ্জা দিবেন না। কি পরিমাণ লজ্জা লয়ে বয়ে রইছে, অনেক লজ্জা লয়ে দোকানে বয়ে রইছে। আমাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আমি নাম্বার ছাড়াই ইতর। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। একটা দোকানদারের নাম আমাকে বলেন যেই দোকানে ব্যবসা করতে গিয়া বাকি হয় না। কি ভাই, আপনজন থাকে না, খুব কাছের লোক থাকে না, যে টাকা ওয়াদা মতো দিয়ে দিবে তাকে বাকি দিবে না? কেনই সাইনবোর্ড, কেনই ধোঁকাবাজি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই স্লোগান তো রসুলের আদর্শের না, রসুলের দুশ্মনী স্লোগান। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই একমাত্র শান্তির ঠিকানা। ইসলাম ছাড়া শান্তির দ্বিতীয় কোনো ঠিকানায় জমিনে নাই। শান্তির ঠিকানার নাম কি? যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে দেখবে। আর রহমান
আল্লামাল কুরআন। আল্লাহ আগে মানুষ বানাইছেন না কোরআন শিখাইছেন? আল্লাহ তাআলা বলেন মানুষের গুণ হলো ইবাদত। এই মোনাজাত দিয়ে দেবো, কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? খারাপ লাগলে বলেন দোয়া করে দিই। কয় ভাই আপনার দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, কা নাউজুবিল্লাহ। আর একটু সামনে আগাবো। মানুষের গুণ কি? ইবাদত। জীবনে যা করবেন সব ইবাদত। কার আদর্শে? যুবকরা মনে আছে? ব্যানার বানাবি, ব্যানার বানাইতে কইছি না? ব্যানার 2 ফিট 3 ফিট। ব্যানারের স্লোগান কি? দুনিয়ার সবার আদর্শ না পাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই আর সব না পাক। অতএব রসুলের আদর্শ যেখানে নাই, ঘরে নাই, ঘর না পাক। রসুলের আদর্শ ব্যক্তির মধ্যে নাই, ব্যক্তি না পাক। রসুলের আদর্শ সমাজে নাই, সমাজ না পাক। রসুলের আদর্শ রাজনীতিতে নাই, রাজনীতি না পাক, রাজনীতি না পাক। আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের আদর্শ নাই এমন কোন কাজ নাই, রসুলের আদর্শ নাই এমন কোন কাজ। রসুলের আদর্শ অর্থনীতি চালু করো, খোদার কসম রসুলের আদর্শের অর্থনীতি চালু যদি হয়, আমার দেশে ভিক্ষুকের ভিক্ষা করার প্রয়োজন হবে না। সূরায় কয় কি? ইসলামে বলে অর্থনীতি নাই। হ্যাঁ, খোদার কসম, আল্লাহর ঘর সাক্ষী, যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু না হবে ততদিন পর্যন্ত মানুষ অর্থের কল্যাণ কোনোদিন পাবে না। সাইনবোর্ড লাগাইছে জায়গায় জায়গায়, দারিদ্র বিমোচন করো। দারিদ্র, আল্লাহর দেওয়া অর্থনীতি, ইসলামী অর্থনীতি, রসুলের আদর্শের অর্থনীতি যতক্ষণ চালু হবে না ততদিন পর্যন্ত খোদার কসম দারিদ্র বিমোচন হবে না। আর আল্লাহর আইনে, রসুলের আদর্শে অর্থনীতি চালু করো। 1 নম্বরে যাকাত। সব ধনীরা যদি পাই 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 করে হিসাব করে যাকাত দেয়, জায়গা মতো আদায় করে পরিপূর্ণ, 5 থেকে 10 বছরে দারিদ্র বিমোচন শেষ হয়ে যাবে। আর দারিদ্রতা থাকবে আর কেউ ইসলামে নাই। মানুষের মানে অন্ধের মতো বুঝায় রাখছে। একজন অন্ধ বলে শুকায় যাইতেছে, কয় রে তুই বেশি বেশি গাভীর দুধ খা, কি পান কর। তো অন্ধ তার দুধ চিনে, কয় ভাই এই দুধটা যে খাইলে কি হইব? শরীর তাজা হবে, মোটা হবে, স্বাস্থ্য ভালো থাকবে। কয় দুধ কেমন? কয় সাদা। কয় তো জীবনে দুনিয়াতে চোখ লই আই নাই, সাদাও চিনি না। সাদাটা কেমন? কয় বক আছে না, বক একটা পাখি, বগের মতো। বকটা কেমন? ধান কাটা কাঁচি আছে না, কাঁচির মতো বাঁকা। কয় কেমন? এইবার ও 8টারে বানাইছে এরকম কাঁচি, এরকম বাঁকা করে দিচ্ছে। এই যে এইরকম ও ধৈর্য দেখে আল্লাহ, ওকে ভাই মা পোসাই দোয়া আছে, এইটা আমার গলায় ঢুকবে না, এমন আমার ঢুকার কোনো দরকার নেই, মইরা যাই। তো অন্ধের মতো ইসলামটাকে আমাদের উল্টা পাল্টা রকম বুঝাইয়া বলে ইসলাম খবরদার, মহিলা রাখা খবরদার, ইসলাম মানা যাবে না। কেন? হাত মোজা পরাইবো, পাও মোজা পরাইবো, বোরকা পরাইয়া দরজা আটকাই রাখবো। আর কোথাও নাই। এবং সহজ, ইসলামের ধর্মের সবকিছু খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 বার ওযু করে, শরীরটা ফ্রেশ, দেখতে সুন্দর, চেহারার মধ্যে নূর ভাসতেছে। আর যিনি নামাজ পড়ে না, প্রস্রাব করে পানিও লয় না, এটি পোশাক না পাক, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। বানায় বলতেছি, ওদের পাশে দাঁড়াইলে নামাজ নাই। এক তো বিড়ির গন্ধ, ওদিকে প্রস্রাব করে পানি লয় না, সেই গন্ধ। নামাজে ডাকলে কয় আমার শরীর খারাপ। কে তুই মহিলা নি, তোর শরীর খারাপ কেন? না 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 না, আমার পোশাক খারাপ। হুজুর কা কেন পোশাক খারাপ কেন? কল এই হলো এই নামাজ হইব, এই হলো এই। এরপরে দেখে হুজুরের লাগে পারে না, শেষ খেলে আমার মনই খারাপ, আমার মনটাই কি খারাপ, আর নামাজে যাইব।
না খাওয়ার কি বলে বাহানা, ভাজা মাছের ঝোল। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষের গুণের নাম ইবাদত। এখন ইবাদত করতে হলে নিয়ম আছে না নাই? কি নিয়ম? একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করে 3 রাকাত বেজোর হইরা লাভ কি? আমার মাওলারে 2 সিজদা দিলে আল্লাহ তো খুশি হবে, তাহলে আর 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত জোর বানাই, কেমন সওয়াব হবে? হবে না? টোটালটাই বাদ। চালাকি করলি কেন? ওই 3 রাকাতও বাদ। নতুন করে কানে ধর, কানে দইরা তওবা করে আবার বল আল্লাহু আকবার। কি তাকবীরে তাহরিমা, এটা কি? সুন্নত, ফরজ। কেমন ফরজ? ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনারা কি কইছেন? নিজের কানে শুনেন, এই আওয়াজে বলতে হবে। যারা বলেন নাই নামাজ বাদ। কি মুফতি সাহেব? হ্যাঁ, নামাজ শেষ। আপনাকে নিজের কানে শুনেন আল্লাহু আকবার, আপনি শুনেন মতো আওয়াজে আপনাকেও বলতে হবে প্রথম তাকবীরে তাহরি। এটা বলেন না যারা, এখন নামাজের উপায় কি? ফাওয়াইলুল লিল। হ্যাঁ, রেজাল্ট কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি। আর যারা উল্টা পাল্টা নামাজ পড়ে এগুলোর জন্য সুসংবাদ আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম। আইয়া মসজিদে ঢুকিয়া জোতাটা কোনো নাম থইয়া হাত বাইন্দে ফেলাইছে। আল্লাহ আকবার বলার কোনো টাইম নেই। হবে নামাজ? হবে। কি নামাজ পড়ি? কেউ রে জিগায়ও না যায় যে হুজুর যেভাবে পড়ি ঠিক আছে নি, তার ছোট হয়ে যাইব। হুজুরের কাছে ছোট হওয়া যাইব না। এখন যে ইবাদতটা করব, মন গড়া না রসুলের আদর্শ? নিয়ম আছে না নাই? নিয়ম কানুন আছে কোরআন হাদিসে। কোথায়? কোরআন হাদিসে। এখন কোরআন হাদিস আপনি আরবি বুঝেন না, পারেন না। এখন কোরআন হাদিস পারে ওলামায়ে কেরাম, তাদের কাছে গিয়া এরপরে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী নামাজ শিখিয়া নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। তাহলে ইবাদত হলো আমার গুণ। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝি না, বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। অতএব আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে বলে, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সারবো শেষ করি একটু দেখো অল্প অল্প লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্লাসগুলো লাগাই দেন তো, এসি ছেড়ে দিবি। বাজকার শহর চেবিনি দর খরুশাস ওয়ালে দানা দরি মানাক গুশাস নবুলবুল বরগনশ তসবিহ খানিস کہ ہر کھارے بتسبیح زبانی ذکر حق آمد غذائی روح را مرحم آمد عید مجروح را لا الہ الا اللہ 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 لا لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান হযরতুল আল্লাহ মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম সহ আমার আগে বয়ান করেছেন হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা।
টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নেই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আপনারা যে জায়গাটায় বসছেন, এটা কি বাহিরের জায়গার এটা ব্যবধান আছে? এটা কি মসজিদে ঢুকতে দোয়া আছে না নেই? তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, যেহেতু আল্লাহর ঘর মসজিদ, এখানে কথা বলার রেস্ট্রিকশন দেওয়া আছে। 1 নাম্বার, উঁচু কণ্ঠে চিৎকার দেয়া যাবে না, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ চিৎকার দিয়ে কথা বলবেন না। নাম্বার 2, আমি প্রশ্ন করা ছাড়া, জিজ্ঞাসা না করলে কোনো কথা বলবেন না। প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে জবাব দিবেন স্বাভাবিক আওয়াজ, ভদ্রতার সাথে, আদবের সাথে। আল্লাহর ঘর, এতটুকু আদব আপনার থেকে কাম্য। কি ভাই? কোনো চিৎকার দিবেন না, অনুরোধ। বাহিরে আপনি যা করেন সেটা আলাদা, অন্তত মসজিদের আদব রক্ষা করবো ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি, প্রতি বছরই আসি, এখানে একটু দোয়া নেই, পাশের মানুষ, আপন মানুষ, মোহাব্বতের দাবিতেই আসি। আজও আসছি এবং পাশাপাশি কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা আদবের সাথে, ধৈর্যের সাথে শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, ইনসান সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে শ্রেষ্ঠ তারা যারা নিজেরা কোরআন শিখেন এবং অন্যদেরকেও শিক্ষা দান করেন। কোরআন শিক্ষা দেওয়া এবং শিখা, এটা কয়েকটা ধরন আছে। যেমন কোরআন হাতে নিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল পড়াইতেছি, এটা এক শিক্ষা। আবার এমন কিছু পদ্ধতি আপনাকে শিখাইতেছি, যেই পদ্ধতি শিখলে কোরআন বোঝা যাবে, শিখা যাবে, এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। অথবা কোরআনের ফজিলত, কোরআনের আজমত, আল্লাহর কোরআন মানলে কি লাভ, না মানলে কি ক্ষতি, এই বিষয়ে যে ওয়াজ হয়, বয়ান হয়, এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার অন্তর্ভুক্ত। তাহলে পৃথিবীতে এদের থেকে আর শ্রেষ্ঠ কোনো মানুষ নাই যারা কোরআন শিখে অন্যদের। সেই রকম এক শ্রেষ্ঠ মজলিস এই মজলিস। এখানে কোরআন ও হাদিসের আলোচনা চলছে। যদি এখান থেকে দুই একটা কথা নিতে পারেন জীবনের জন্য পাথেয় হিসেবে, তো দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আয়াত ও হাদিসের তরজমাটা শেষ করে ফেলেছি, এবার কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক আয়াতে কি বললেন?
আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমানকে কথাটা বুঝাবার ক্ষেত্রে সাময়িক একটু ঘটনা বা প্রেক্ষাপট আপনাদের সামনে টেনে নিচ্ছি। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কে দান করেছেন? আমাকে আপনাদের বলতে হবে বুঝে শুনে, নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ? আগুনের সৃষ্টি জিন, নূরের সৃষ্টি ফেরেশতা, মাটির সৃষ্টি? বলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ কি আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? কারা শ্রেষ্ঠ? এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এই কথাটা মানে নাই কে? কে মানে নাই? তাহলে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, একমাত্র মাটির সৃষ্টি। ঘোষণাকার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় শ্রেষ্ঠ জাতি।